তোমরা অনেকেই হয়তো জানো যে ব্র্যাক ইউনিভার্সিটিতে কিন্তু 2 দিন ধরে হয়ে গেল উইন্টার ফেস্ট। আর এই উইন্টার ফেস্টে কি কি টাইপের স্টল ছিল আর সেখান থেকে আমি আমার কুপনসগুলো গিফট ভাউচারগুলো ইউজ করে 100 টাকা অর অ্যারাউন্ড 100 টাকা কি কি জিনিসপত্র কিনেছি সেসব কিছুই বলবো আজকের ব্লগে। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ওয়েলকাম টু আওয়ার উইন্টার ফেস্ট বাই BUEDF। সো আমাদের এই উইন্টার ফেস্টটা কিন্তু ছিল 22 থেকে 24 তারিখ পর্যন্ত, মানে আজকে পর্যন্ত ছিল। আর আমার এই ভিডিওটা করা হচ্ছে 23 তারিখের। অ্যাজ অলওয়েজ আমি রাইট সাইড থেকে স্টল দেখা শুরু করেছি। তো ফার্স্টে স্টলে ছিল এক টাইপের কিউট কিউট কার্ডিগানস ফর গার্লস আর হচ্ছে টার্টল নেক কিছু সোয়েটার। সো মোটামুটি কিন্তু ভালোই কালেকশন ছিল। তো পরের স্টলগুলোতেই ছিল হচ্ছে জুয়েলারি স্টল। এখানে ছিল বিভিন্ন টাইপের রিংস, ইয়াররিংস, তারপর ব্রেসলেটস অ্যান্ড এই টাইপের জুয়েলারিস। এর পরের স্টলে কিন্তু ছিল বিভিন্ন টাইপের অক্সিডাইজড অর অ্যান্টিক কিছু জুয়েলারিস আর কিছু ভালো ভালো চুরি সেটও ছিল। আর আমার কাছে এবার মনে হয়েছে যে জুয়েলারিস যে স্টলগুলো সেগুলো আগের থেকে অনেকটাই বেটার, এবার কালেকশনগুলো অনেক বেশি বেশি ছিল। তো এরপরে স্টলে এই কিউট থিংসগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, যে ফোনের সাথে আমি কাস্টমাইজ করে এরকম যে টার্সেলগুলো এগুলো নিতে পারবো। আরও কিন্তু এবার অনেক কিছু কেনাকাটার প্ল্যান আছে, বাট আমি চাচ্ছিলাম যে ফার্স্টে তোমাদের জন্য একটু ভালো মতন করে ভিডিও করি, ঘুরে বেড়াই, তারপরে আমি যে নিজের জন্য কিছু কেনাকাটা করব সেগুলো তোমাদেরকে শো করব। তো এরপরে স্টলটাতে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের টি শার্টস অ্যান্ড হুডি। এগুলোতে তোমরা হচ্ছে এই টাইপের স্টিকারগুলো কাস্টমাইজ করে নিতে পারবে। প্রত্যেকেরই কিন্তু পেজেস আছে। আর এর পরের স্টলটাতেও কিন্তু ছিল এরকম বিভিন্ন টাইপের সোয়েটার্স, তারপর হুডিস, এগুলো অনেক কিউট ছিল, আমার কাছে তো ভালোই লেগেছে। শীতের জন্য আসলে এই টাইপের জামা কাপড়গুলো যে এখানে কালেকশনে রেখেছে আমার কাছে মনে হয়েছে এটা অনেক হেল্পফুল আমাদের জন্য। তো এরপরে আমি একটু কিছু টি শার্টস দেখছিলাম। তো এখানে কিছু কিছু পছন্দ করে আমি রেখে যাচ্ছিলাম যে পরে এসে হয়তো আমি কিনবো। তো তারপরে ছিল কিন্তু এই টাইপের কিছু উডেন জুয়েলারিস। এগুলো আমার কাছে না অলওয়েজই দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমার না সত্যি কথা বলতে এগুলো এখনো ইউজ করা হয়নি। আর তোমরা অনেকেই কিন্তু এই টাইপের উডেন জুয়েলারিস, তারপর এই টাইপের সুতির যে শাড়িজ, এগুলো অনেক পছন্দ করো। তোমরা কিন্তু চাইলেই তাদের পেজ থেকে নক করে নিতে পারো। আর সবার পেজগুলো কিন্তু তাদের টেবিলের উপর লেখা আছে। তো তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে পেজগুলো স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো পরে নক করার জন্য। তো যাই হোক, এরপরে ছিল হচ্ছে এই টাইপের আনস্টিচ অ্যান্ড স্টিচ কিছু কালেকশনস। এখানে তাদের 2 পিস অ্যান্ড 3 পিস দুটাই ছিল। এখানকার যে কটন কিছু কালেকশন ছিল সেগুলো খুবই ক্লাসি লাগছিল দেখতে। আর এরকম কটন ড্রেসেস আমার খুবই পছন্দ। আর এখানে কিছু তাদের টপসও ছিল কটনের মধ্যে। তো এরপরে চলে যাই পরের স্টলে। এখানে ছিল বিভিন্ন টাইপের টোট ব্যাগস, তারপর হ্যান্ডমেড কিছু টিস্যু বক্সেস, তারপর টেবিল ম্যাটস, তারপরে কিছু চটের যে ব্যাগগুলো সেগুলো, আরও বিভিন্ন টাইপের কালেকশন ছিল। তারপরে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের কুশনস যে কভারগুলো, খুবই সুন্দর ছিল দেখতে প্রত্যেকটাই। এরপরে লেফটে চলে যাব। এখানে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের অর্গ্যানিক সোপ বার্স, লাইক চারকোল সোপ বার, দেন অ্যালোভেরা, তারপরে গোট মিল্ক স্যাফরন সোপ, এই তো। দেন কিন্তু লিপ বামের মধ্যেও অনেক টাইপের ফ্লেভার ছিল। তো আমার একটা স্যাফরন গোট মিল্ক সোপের খুবই দরকার ছিল, তাই ভাবলাম যে এদেরটা একটু ট্রাই করে দেখি যে কিরকম হয়। তো আমি আমার গিফট ভাউচারটা ইউজ করে, মানে আমি 100 টাকা লেসে পেয়েছিলাম আর এটার দামটা ছিল 250। তো এটা কিন্তু একটা ভালো ডিল ছিল। তো তারপরে চলে যাব হচ্ছে নেক্সট স্টলে। এখানেও বিভিন্ন টাইপের যে হ্যান্ডমেড চুড়ি ছিল। আমার এগুলো আসলে দেখতেই ভালো লাগে, আমি সেরকম একটা ইউজ করি না, তাই আমি এগুলো নিইনি। তারপরে স্টলে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের অনেক কিউট কিউট কি চেইনস। আর এই তো এই টাইপের জিনিসপত্র ছিল এই স্টলটাতে। আর এরপরে স্টলটা আমি জানি যে প্রত্যেকটা ছেলেরই অনেক অনেক পছন্দের একটা স্টল, কারণ এইখানে আসলে অনেক টাইপের প্রোডাক্টস ছিল, ইলেকট্রনিক হেডফোনস, তারপর এই টাইপের গেমিং কিছু সিপিইউস, এই টাইপের জিনিসপত্র ছিল। এর পরের স্টলটায় কিন্তু ছিল এইচএস এর বিভিন্ন টাইপের ল্যাপটপ, যে তাদের নিউ জেনারেশনের যে ল্যাপটপগুলো এসেছে সেই টাইপের অনেক কিছু ছিল। যেমন এখানে গেমিং ল্যাপটপ ছিল, তারপরে জেন বুক, ভিভো বুক, এগুলোর যে নতুন ভার্সনগুলো এসেছে সব কিছুই কিন্তু এখানে রাখা ছিল। এরপরের স্টলটাও কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট স্টল, কারণ এখানে বিভিন্ন টাইপের ফ্রেগ্রেন্স পাওয়া যাচ্ছিল। আর এখান থেকে আমি আমার খুবই ফেভারিট একটা পারফিউম, যেটা ওয়াইসেল লিব্রের একটা মিনি ভার্সন নিয়ে নিয়েছিলাম। এটার দাম ছিল অনলি 200 টাকা। সো আমি আমার আরও একটা গিফট ভাউচার ইউজ করে ফেললাম। আর আমার কাছে এখনও 3টা গিফট ভাউচার আছে। সো লেটস সি যে কী কী নিতে পারি আমি। আর এবার আসলে জুয়েলারিজ অনেক স্টল বেশি ছিল। তো আমি যেহেতু জুয়েলারিজ অ্যান্ড ড্রেসেসের ব্যাপারে খুবই কাঁচা, সো আমি কিন্তু নিজে নিজে কোনো কিছু এগুলো শপিং করতে পারি না, তাই আমি আসলে আর রিস্ক নিয়ে এগুলো কিনিনি। আর আমার কাছে আসলে জুয়েলারিজ অত বেশি পছন্দও না। আর এখানেও কিন্তু অনেক টাইপের অ্যান্টিক্স অ্যান্ড হচ্ছে অক্সিডাইজড কিছু জুয়েলারিস ছিল, তারপরে কিছু উডেন যে জুয়েলারিস এগুলো ছিল। আর এরপরে স্টলে ছিল হচ্ছে আরও কিছু
জুয়েলারি সেকশন। ওকে, সো এরপরে স্টলে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের আচার, চাটনি, দেন হচ্ছে ম্যাঙ্গো বার, এই জিনিসপত্র। আর এটার নাম ছিল হচ্ছে মামনিস চাটনি বা এরকম কিছু একটা নাম। এখানকার এই মামুনি লেখাটা দেখে কিন্তু আমার মামুনির কথা মনে পড়ে যায়। সেও কিন্তু আমাকে এরকম মজার মজার আচার বানিয়ে পাঠায় সবসময়ের জন্য। তো এরপরে চলে গেলাম আরও একটা স্টলে। এখানেও কিন্তু সেম কাইন্ডা জুয়েলারিস ছিল। আর আমি একটা কথা বলবো যে প্রত্যেকটা স্টলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিজ অ্যান্ড বিভিন্ন আলাদা আলাদা রকমের ডিজাইনের জুয়েলারিস ছিল। তো এরপরে স্টলটাতে ছিল বিভিন্ন টাইপের বোম্বাই মরিচের যে আচারগুলো, এগুলো অনলি 50 টাকা করে বিক্রি করছিল। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম। আমার কাছে আসলে আমি এত ঝাল টাইপের আচার খাই না, আমি অনেক সুইট টাইপের যে আচারগুলো সেগুলোই বেশি পছন্দ করি, তাই এটা আর আমি নিলাম না। আর এটা আমার কাছে তুলনামূলক একটু ঝালও মনে হয়েছে। আর এরপরে চলে আসলাম আরও একটা শপে, এটা হচ্ছে বুনো অর্গানিক। এখান থেকে আমি একটা ক্লে মাস্ক, তারপরে হচ্ছে হেয়ার স্পা দুইটা, আর একটা পার্ল ডাস্ট নিয়েছিলাম। এগুলো কিন্তু অ্যামাউন্টে খুবই অল্প থাকে, বাট এগুলোর দাম অনলি 50 টাকা করে। আমি এটা 4টা নিয়েছিলাম, সো এটার দাম মাত্র 200 টাকা পড়েছিল। এখানেও আমি আরেকটা গিফট কার্ড দিয়ে দিলাম। আর যে কোনো ফেস্টে কিন্তু খাবার দাবার ছাড়া একদমই জমে না। সো এরপরে তোমাদের জন্য দেখাবো কিছু খাবার স্টল। এখানে বিভিন্ন টাইপের মজার মজার কেক ছিল, এগুলোর প্রাইসগুলো কিন্তু সামনেই লেখা আছে। আর এখানে শর্মা ছিল, তারপরে পিঠা ছিল, আরও বিভিন্ন টাইপের আইটেমস ছিল। তো দেখা যাক আসলে কি খাওয়া যায়। তো এরপরের স্টলেই দেখলাম হচ্ছে এখানে ওয়াফেল বিক্রি করছে। তো আমার ওয়াফেলের খুবই ক্রেভিং হচ্ছিল কয়েকদিন ধরে, তো আমি ভাবলাম যে এখান থেকে একটা ওয়াফেল নিয়ে নিই। আমি এরপরে ভাবলাম যে একটু বসে বসে জিনিসটা খাই, তো আমি মাল্টিপারপাস হলে চলে আসলাম। আর এখানে একদম পুরো ফাঁকা ফাঁকা ছিল। আর এখানে যেহেতু এখানে কনসার্ট হবে, সো এই জায়গাটা কিন্তু একদম সুন্দর মতন করে ক্লিন আপ করে রাখা হয়েছিল। আর আমি এখানে বসে বসে সুন্দর মতন আমার ওয়াফেলটা এনজয় করলাম। তারপরে আবার চলে আসলাম স্টলে। এখনও কিন্তু আমার কাছে আরও 2টা গিফট কুপন আছে, গিফট ভাউচার আছে। তো এখান থেকে আমার না এই ক্লিপসগুলো অনেক কিউট লাগে। আর আমি এবার ফেস্টে আসার পর অনেক ইউনিক কিছু জিনিসপত্র দেখছিলাম যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, সেগুলোই আমি আর দেরি না করে কিনে ফেলছিলাম। তো এখানেও কিন্তু বিভিন্ন টাইপের চুড়ি ছিল। আর আমার না হাতের আসলে সাইজটা অনেক ছোট হওয়ায় চুড়িগুলো আসলে প্রপারলি লাগে না। যেমন এই জিনিসগুলো আমার কাছে খুবই পছন্দের, আমি এগুলো কোনো সময় যে কিনতে পারি না, কারণ আমার হাতে এগুলো প্রপারলি লাগে না। তো এরপরে চলে আসলাম আরও কিছু এই যে এই টাইপের ব্রেসলেটস দেখার জন্য। এগুলো ওয়াচের সাথে পরে সেটের মতন করে পরলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর রিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম, আমার হাতে যেহেতু সাইজটা অনেক ছোট হয়, তো এর জন্য আসলে আমার প্রপারলি সব কিছু লাগে না। আর এই দেখেন পুরো স্টলটা কিন্তু একদম অনেক ভিড় ছিল। আর আমি এখানে ঘুরতে ঘুরতে প্লাস সকাল থেকে ক্লাস করতে করতে অনেক টায়ার্ড। আর এখান থেকে কিন্তু মানুষজনের কেনাকাটা থামছেই না। তো আরও কিছু দেখা যায় যে আর কি কেনা যায়। এরপরে ঘুরতে ঘুরতে কি কিনবো করতে করতে আমি চলে আসলাম একদম লাস্টের দিকে একটা স্টলে। এখান থেকে আমি অক্সিডাইজড 2টা রিং নিয়েছিলাম। এই 2টা ছিল অনলি 50 টাকা করে। সো আমি একটা লাস্ট কুপন কার্ডটা ইউজ করে, গিফট ভাউচারটা ইউজ করে আমি কিনে ফেললাম। আর এটা ছিল তাদের পেজের নেমটা। একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ফান্ড রেজিং ফর ইমতিয়াজ ভাইয়া। আমরা সবাই তাকে চিনি, সে কিন্তু বোন ক্যান্সারের সাথে ফাইট করছে। সো এই যে এত সুন্দর সুন্দর আর্টগুলো, সেগুলো কিন্তু যা যা তোমরা কিনবে সবই কিন্তু এখানে টাকাগুলো কিন্তু সবই এই ইমতিয়াজ ভাইয়ার জন্য ডোনেট করা হবে। আর এখানে তোমরা চাইলে কিন্তু আলাদা করেও তাকে হেল্প করতে পারো। সো আ বিগ শাউট আউট টু BUEDF, যে তারা আমাকে ইনফ্লুয়েন্সার পার্টনার হিসেবে রেখেছে অ্যান্ড এত সুন্দর একটা উইন্টার ফেস্ট অর্গানাইজ করেছে। সো আমার উইন্টার ফেস্টের ব্লগটা এ পর্যন্তই। আই হোপ ইউ গাইজ লাইকড ইট। সো টাটা।